মধ্যপ্রাচ্যের আকাশে আগুন আর ধোঁয়ার রেখা এখন প্রতিদিনের দৃশ্য। এই অস্থিরতার মাঝেই যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নতুন করে শোকের খবর এলো। ট্রাম্পের বক্তব্য চলাকালে মিসাইল এসে পড়ল তার সেই ভবনে। ট্রাম্প তুমি বিদায় হও, নিজ দেশের নাগরিকদের কাছে এমন দুধ্বনি পাচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট। মূলত একের পর এক যুদ্ধে জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ দেশটির সাধারণ মানুষ। গোপন এক বিল্ডিংয়ে ট্রাম্প তার নেতাকর্মীদের সামনে বক্তব্য দিচ্ছিলেন। ইরানের যুদ্ধে কিভাবে জড়িয়ে গিয়েছিল এবং সেই সংঘাত কতদূর এগিয়ে যাচ্ছে, কি হতে পারে ভবিষ্যৎ ইরানের কিংবা যুক্তরাষ্ট্রের, সে বিষয়ে যখন কথা বলছিলেন ঠিক সেই সময় একটি মিসাইল এসে পড়ে সেই বিল্ডিংয়ের পাশেই। এতে ক্ষিপ্ত হয়ে যান ট্রাম্প। এত বিকট আওয়াজ হয়েছিল যে বক্তব্য চলাকালে ট্রাম্প নিজেই দৌড়ে পালাতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেখানে যেই পরিস্থিতির শিকার হয়েছিল সেটি রীতিমতো দেখলে বা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে কি ট্রাম্প নিজেই এখন ভয়ঙ্কর বিপদের সম্মুখীন আছেন, নাকি চরম বিপদের মধ্যেও তাকে ধৈর্য ধারণ করতে হচ্ছে? বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। দর্শক, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। Take him back home to mom. She'll lock him in his bedroom. So folks, here's what happens. I will call up Karen to the president. I guess I have to do it myself. I know it's not. Thank you for the warning. I was ready for him, but it's much easier if the cops do it. Don't worry. ট্রাম্প তুমি বিদায় হও, নিজ দেশের নাগরিকদের কাছে এমন দুধ্বনি পাচ্ছেন আমেরিকান প্রেসিডেন্ট। মূলত একের পর এক যুদ্ধে জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ দেশটির সাধারণ মানুষ। কখনো আফগানিস্তান, কখনো বা ফিলিস্তিন, পৃথিবীর যে প্রান্তে যুদ্ধের দামামা বাজছে ডোনাল্ড ট্রাম্পের নাম শোনা যায় সেখানেই। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ হোক কিংবা গ্রিনল্যান্ড দখলের হুমকি, সবই এই প্রেসিডেন্টের কীর্তি। সবশেষ ইরান যুদ্ধে সরাসরি অংশ নিয়ে দেশের জনগণের তুমুল সমালোচনায় ট্রাম্প। নিউ ইয়র্ক থেকে আটালান্টা কিংবা সান ফ্রান্সিসকোয় মানুষ রাস্তায় নেমেছে প্রেসিডেন্টের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে। অনেক বিক্ষোভকারীদের অভিযোগ, এমন যুদ্ধের ইন্ধন আসছে ট্রাম্পের বিলিয়নিয়ার বন্ধুদের কাছ থেকে। মধ্যপ্রাচ্যের আকাশে আগুন আর ধোঁয়ার রেখা এখন প্রতিদিনের দৃশ্য। এই অস্থিরতার মাঝেই যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নতুন করে শোকের খবর এলো। ইউএস সেন্ট্রাল কমান্ড সোমবার নিশ্চিত করেছে ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে আরও 2 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। সব মিলিয়ে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। স্থানীয় সময় বিকেল 4টার কিছু পর দেয়া এক আপডেটে সেন্টকম জানায়, ইরানের প্রাথমিক হামলায় ক্ষতিগ্রস্ত একটি স্থাপনা থেকে আগে নিখোঁজ থাকা 2 সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারকে আনুষ্ঠানিকভাবে জানানো না পর্যন্ত নাম গোপন রাখা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেন্টকম আরও বলেছে, বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে রোববার 3 মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। একই ঘটনায় 5 জন আহত হন। আরও কয়েকজন সামান্য শার্প নেইল ইনজুরি ও কনকাশনে আক্রান্ত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তারা দায়িত্বে ফিরবেন বলে জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে এক ভিডিও বার্তায় বলেন, ইরান সংঘাতে আরও মার্কিন সেনা নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযান শুরুর পর থেকে সব পক্ষেই হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে দেশটিতে এখন পর্যন্ত অন্তত 600 জন নিহত হয়েছেন। ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় 11 জনের মৃত্যু হয়েছে। লেবাননে ইসরায়েলের পাল্টা হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে 3 জন এবং কুয়েত ও বাহরাইনে 1 জন করে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক মাধ্যমে একটি আকাশচিত্র প্রকাশ করে দাবি করেছেন, মিনাবে একটি প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলায় 160 জনেরও বেশি মেয়ে শিশু নিহত হয়েছে। ছবিতে সারি সারি কবর দেখা যায়। তিনি লিখেছেন, নিহতের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ইসরায়েলের জেরুজালেমে সোমবার রাতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে 3 ভাই বোনের। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তারা নিহত হয়। বেইত শেমেশের একটি সিনাগগের আশ্রয় কেন্দ্রে আঘাত হানা ক্ষেপণাস্ত্রের রোববার 9 জন নিহত হন। ওই হামলায় নিহতদের মধ্যে ছিল 16 বছর বয়সী। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে যখন মিসাইল আর ড্রোনের গর্জন, ঠিক তখনই কূটনীতির ভাষাও বদলে যেতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই স্থলবাহিনী মোতায়েন নিয়ে নিজের অবস্থান নরম করলেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার পর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিলেও তিনি ইঙ্গিত দিয়েছেন, সরাসরি স্থলযুদ্ধে নামা হয়তো জরুরি নয়। নিউজ নেশনকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা এবং মার্কিন সেনাদের মৃত্যুর ঘটনায় দ্রুত জবাব দেওয়া হবে। সোমবার পর্যন্ত 6 জন মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে একই সঙ্গে তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে স্থলবাহিনী নামানো বাধ্যতামূলক নয়। এই বক্তব্য তার আগের অবস্থান থেকে স্পষ্ট সরে আসা বলেই মনে করা হচ্ছে। এর আগে নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, প্রয়োজনে স্থলবাহিনী পাঠাতে তার দ্বিধা নেই। তিনি তখন মন্তব্য করেছিলেন, প্রতি প্রেসিডেন্টই বলেন স্থলবাহিনী পাঠানো হবে না, আমি তা বলি না। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একসঙ্গে ইরানে হামলা চালাচ্ছে। টানা 4 দিনের আঘাতে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হয়েছেন বলে খবরে দাবি করা হয়েছে। এই পরিস্থিতি গোটা অঞ্চলে অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প প্রথমবারের মতো স্পষ্ট করে জানান, এই অভিযানের লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, নৌসামরিক সক্ষমতা এবং পারমাণবিক অবকাঠামো ধ্বংস করা। পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ইরানের সমর্থন বন্ধ করাও উদ্দেশ্য। তবে ইরানের শাসন ব্যবস্থা উৎখাত করা এই অভিযানের লক্ষ্য নয় বলেও তিনি জানান। নির্বাচনী প্রচারে বিদেশি যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা কমানোর যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তার সঙ্গে বর্তমান পরিস্থিতির এক ধরনের টানাপোড়েন স্পষ্ট। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পরে ইরান যেন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আহত সিংহের মতো এবার কঠিন আক্রমণের জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। যারা ভেবেছিল আয়াতুল্লাহ খামেনিকে মৃত্যুর পরে ইরানের হয়তোবা ক্ষমতা কমে যাবে কিংবা তারা নিস্তেজ হয়ে যাবে, তারা আসলেই ভুলের মধ্যে রয়েছেন। এটি তার বাস্তব প্রমাণ। দর্শক, আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।